হাই, আমি রাজশ্রী। দীঘা ডেজের ডে 2 ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। চলো তাহলে সারাদিনে আমরা কি কি করলাম তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করি। সেদিনও সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছিলাম। উঠেই দেখছি যে এরকম বাজে পরিমাণে বৃষ্টি পড়ছে, তাই প্রায় অনেকক্ষণ বিছানাতে শুয়েছিলাম। তারপরে ভাবলাম শুয়ে থাকলে তো আর বৃষ্টি কমে যাবে না, তো বৃষ্টির মধ্যেই বেরানো যাক। তাই সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। সেই দিন অনেক জায়গারই প্ল্যান ছিল, তো প্রথমেই আমরা যাচ্ছি মোহনাতে। তাও ভেবেছিলাম অনেকটাই সকালে বেরাবো, কিন্তু বেরাতে বেরাতে একটু বেলা হয়েই গেছে। এই সব কিছু হয়েছে বৃষ্টির জন্য। যাই হোক, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা যেখানে স্টে করেছিলাম সেখান থেকে দীঘার মোহনা খুব একটা দূর ছিল না, তাই জন্য আমাদের বেশি একটা সময় লাগেনি। আমরা তো প্রথমে ভেবেছিলাম গাড়ি নিয়ে যাব না, টোটো অটো করেই চলে যাব, কিন্তু ওখান থেকে যদি তুমি 2 মিনিটের ডিস্টেন্সেও যাও তাও এক একজনের ভাড়া 20 টাকা করে নিয়ে নেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম মোহনাতে। এমনি আমার সমুদ্র ভীষণ পছন্দের জায়গা, তার সাথে যদি এরকম সুন্দর একটা ওয়েদার থাকে কার না ভালো লাগে বলো। এখানে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, বালির নিচে একটা পা ঢুকিয়ে বসে আছে। তারপরে ওখান থেকে অনেকগুলো ফটো ভিডিও শুট করে আমরা চলে গেলাম টিফিন করতে। আমরা নিয়েছিলাম লুচি, আমার ছোট বোন ডিম টোস্ট, আর আমার মেজো বোন কিছুই খায়নি। তারপর মোহনা থেকে ফিরে একটুও লেট না করে রেডি হয়ে গেছি স্নান করতে যাবো বলে। একবার আকাশের অবস্থাটা দেখছো, পুরো কালো হয়ে এসেছিল। সমুদ্রের ধারে যেতে না যেতেই বৃষ্টি প্রচুর পরিমাণে শুরু হয়ে গেছিল। আমার মেজো বোনের শরীরটা একটু খারাপ ছিল বলে আমরা হোল্ড করে গেছিলাম। যেই বৃষ্টি থেমেছে ব্যাস আমাদের ছুট দেখো। ফোনটা নিয়েই গেছিলাম ভিডিও করব বলে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভাবিনি যে ভিডিও করতে পারবো। কিন্তু বৃষ্টি যেই একটু কমেছে ব্যাস ফোন নিয়ে নেমে গেছি ভিডিও করার জন্য। সমুদ্রে গেছি, আর সমুদ্রে গিয়ে যদি মাছ না খাই তাহলে কি করে চলে বলো। কোনো রকম মাছ আমি খাই না, অনেক খুঁজে খুঁজে ভোলা মাছ পেয়েছি, তাই জন্য আমরা ভোলা মাছই নিয়েছিলাম। প্রায় 6:45 বাজতে যায় যখন আমরা স্নান করে উঠেছি। বৃষ্টির জন্যই তো অর্ধেক টাইম আমাদের চলে গেছে। স্নান করতে গেছিলাম ঠিকই, বাট বৃষ্টিতে যদি ভিজে যেতাম তো প্রথমেই ঠান্ডাটা লেগে যেত, তাই জন্য আমাদেরকে হোল্ড করতে হয়েছে। যাই হোক, হোটেলে পৌঁছে স্নান করে ফ্রেশ হয়ে একটু খেয়ে আবার রেডি হয়ে পড়েছি, যাব আমরা নিউ দীঘা। আগের দিন যখন নিউ দীঘা গেছিলাম তখনই দেখেছিলাম বিশাল পরিমাণে জ্যাম ছিল রাস্তায়, তাই জন্য আমরা আর গাড়ি বার করি। গিয়েই আগে খেয়ে নিলাম ফুচকা, তারপরে ওখান থেকেও তোমাদের দাদাভাই মাছ খেয়েছিল। আমরা আর মাছটা খাইনি, আমরা খেয়েছিলাম কাবাব। সমুদ্রের ধারে বসে অনেকটাই সময় কাটিয়েছি, অনেকগুলো ফটো ভিডিও শুট করেছি। যাই হোক, ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। দীঘা সিরিজের পরের ব্লগগুলো নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।